প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল অটোমেটর সফটওয়্যারে আজ আমি 8 নাম্বার পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে আপনারা ম্যানেজ প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো আমরা ম্যানেজ প্রোডাক্টে ক্লিক দিলাম, তারপর ভিউ প্রোডাক্টে ক্লিক দেওয়ার পর আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক দেব। আপনারা জানেন এর আগের পর্বতে আমি দেখাইছি কিভাবে সাপ্লায়ার ক্রিয়েট করতে হয়। তো আমরা একটা সাপ্লায়ার ক্রিয়েট করি, সেই সাপ্লায়ার নাম ছিল নোভা বাজাজ, তাই না, একটা কোম্পানির নাম। তো সেই নোভা বাজাজটা আমি এখান থেকে ক্লিক করলাম, করার পর আমাদের ক্যাটাগরি দেখেন আমি মোটরসাইকেল ক্রিয়েট করছিলাম। তো ধরুন ক্যাটাগরি আমি কে ক্লিক করলাম, অথবা ক্যাটাগরি মোটরসাইকেল, আপনারা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি, আমি কে ক্যাটাগরি অথবা মোটরসাইকেল ক্যাটাগরিতে ক্লিক করলাম। করার পর ইউনিট দেখেন আমরা কি হিসাবে ওখানে কি এই যে সাপ্লায়ার, কোন সাপ্লায়ার দেবে, কোম্পানি অথবা সাপ্লায়ার নাম, সেই সাপ্লায়ারটা আমরা এখানে ক্লিক করে দেবো। সাপ্লায়ার নেম হচ্ছে নোভা বাজাজ, ক্যাটাগরি হচ্ছে মোটরসাইকেল, কি হিসাবে কিনবো, পিস হিসাবে কিনবো গাড়িটা। তাহলে প্রোডাক্ট নেম, গাড়িটার নাম কি, ধরুন হলো বাজাজ সিটি 100 সিসি, ঠিক আছে, সিসি। এখানে আমরা আমি একটু বোঝার সাথে, আমি আরো অনেক যেহেতু আছে আমি বোঝার সাথে একটা 1 দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা ধরুন আমাদের মডেল, শেপ নাম্বার, আমাদের এটা কত নাম্বার গোডাউনে আছে সেটা আমরা এখানে এন্ট্রি দিতে পারি। ধরুন আমাদের এটা 1 নম্বর গোডাউনে আছে। মডেল, এই সমস্ত ইনফরমেশন গুলো যারা গাড়ি সেল করে তারা ভালো জানে। চেসিস, ইঞ্জিন, তো আপনারা এখান থেকে চেসিস ইঞ্জিন গুলো এন্ট্রি দিয়ে নেবেন। মডেল, চেসিস, ইঞ্জিন, তারপর হচ্ছে কি, ঠিক আছে, এই সমস্ত জিনিস, কালার, এই সমস্ত জিনিসগুলো এন্ট্রি দিয়ে আপনারা করে নেবেন আর কি, সাবমিট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট ডেমো হিসাবে এটাই আমি যে লেখা আছে সেটাই ইনপুট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের বোঝার জন্য জাস্ট এন্ট্রি দিতেছি। কালার, গাড়িটা কি কালার সেটা আমি এটা কেন দিয়ে নিচ্ছি, আপনারা এখানে কিন্তু আপনাদের সেই গাড়ির মডেলটি লিখবেন এই ফাঁকা ঘরগুলোতে। হ্যাঁ, পাওয়ার কত, তারপরে হলো ওয়েট কত, আমি জাস্ট এমনিতে কপি করে নিলাম। দেখে হুইল বেস কত, মেকার নেম মানে কোন কোম্পানি তৈরি করছে সেটা, এবং সিটিং ক্যাপাসিটি মানে কতজন বসতে পারবে, ঠিক আছে। এবং আমরা এখানে ইচ্ছা করলে একটা ইউনিট প্রাইস দিতে পারি, ধরুন আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। এই গাড়ির সম্বন্ধে কিছু লেখা থাকলে লিখবেন, না লেখা থাকলে নাই, তো আমি কিছু লিখলাম না। তারপর আমরা এখান থেকে কি করবো, সাবমিট করে দেব। এভাবে আপনি গাড়ির প্রোফাইলগুলো সুন্দরভাবে সাবমিট করবেন। দেখুন এই যে আমি যে গাড়িটা এখনই অ্যাড করলাম সেটা কিন্তু আমাদের শেষের পেজে চলে যাবে। এই দেখেন 456 নাম্বার, অলরেডি আমার এই 455টি প্রোডাক্ট এন্ট্রি দেওয়া ছিল, যার কারণে এখানে 456 চলে আসছে। যে নোভা বাজাজ মোটরসাইকেল পিস হিসাবে নিছি, নোভা বাজাজ 1 নম্বর শোরুমে আছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের কাজ। তো আপনারা যারা আরো সুবিধার জন্য আরো কাজ করতে চান তারা ইচ্ছা করলে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই এক্সেল ফাইলেও আপনারা ইচ্ছা করলে প্রোডাক্ট নামগুলো ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে পরে এটা এখান থেকে এই যে ইনপুট বাটন থেকে আপনি ইনপুট করে দিতে পারবেন। এখান থেকে চুজ বাটনে ক্লিক করলে এই যে ফাইলটা আপনারা এখান থেকে চুজ করে দেবেন, যেখানে আপনি ফাইলটা রাখবেন সেখান থেকে চুজ করে দিয়ে ইনপুটে ক্লিক করলে অটোমেটিক এখান থেকে সেই ফাইলগুলো কি হবে, আমাদের প্রোডাক্ট মেনুতে অটোমেটিক চলে আসবে। তো আজ আমার পর্বটি এই পর্যন্তই ছিল। তো কারো কোথাও যে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা আবার পুনরায় টিউটোরিয়াল করে দেবো, অথবা আপনাদের আমার ওয়েবসাইটে মাধ্যমে যে আপনারা গুগল মিটে জয়েন করে আমার সঙ্গে সরাসরি এই সফটওয়্যারটি চালানো দেখতে পারেন, অথবা কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।